হ্যালো সবাইকে, গুড আফটারনুন সবাইকে। তো আজকে আমি স্নান টান করে রেডি হলাম। আসলে কাল শিবরাত্রি ছিল, তো আমাদের পাশের গ্রামে শিবরাত্রি হয়, পুজো হয়। তো ওখানেই পুরো গ্রাম খাওয়ানো হয়। তো আজকে ওখানেই যাচ্ছি। চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো, সব কিছু শেয়ার করবো। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। টাটা। রেডি হয়ে নি ঝটপট, অনেক দেরি হয়ে গেল, 1টা বেজে গেছে। টাটা। অনেক দিন পর মাথাটায় তেল নিলাম। তেল নেব 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 করে নেওয়াই হয় না। তো এই যে মাথাটায় তেল মেখে ভালো করে মাথাটা ধুলাম। এখন তো প্রচণ্ড রোদ, মানে মাঝে মাঝে প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়। তাই ভাবলাম আজকে একটু সময় পেলাম যখন, মাথাটা ভালো করে তেল মেখে ধুয়ে নিই। তো এই যে দেখো, তেল মেখে ধুয়ে নেওয়ার পর ভালো করে মাথাটা মুছে নিচ্ছি। প্রায় 1টা বেজে গেছে, তাড়াতাড়ি করতে হবে। তারপরে আগে মাথাটা চিরুনি করে সিঁদুর পরে নেব, তারপরে শাড়ি পরবো। সালোয়ার তো সব দিনই পরি কম বেশি। তো মাথার চিরুনি দেওয়াও কমপ্লিট, ভালো করে এবারে সিঁদুরটা পরে নিই। তার মানে এখানে বাপের বাড়িতে থাকা হয়, তো শাড়ি তো সেরকম পরাই হয় না, শাড়ি পরে কোথাও যায় না। তো ভাবলাম চলো আজকে শাড়ি পরবো। এই যে আমার কোথাও গেলেই কি পরবো কি পরবো, এটা তো লেগেই থাকে। এত শাড়ি, ব্লাউজ, এটা পুরো একদম ব্লাউজের ভান্ডার। ঠিক আছে, তবুও সবসময় মনে হয় কী পরবো কী পরবো। দেখা যাক কোনটা পরি। যা গরম, সুতির ব্লাউজটা বেশি ভালো প্রেফার করতে হবে আমাকে। এটাই পরি। কি শাড়ি পরবো এখনও ঠিক করিনি, ব্লাউজটা চুজ করতে পারলাম। দেখা যাক কি শাড়ি পরা যায়। উফ, প্রচুর প্রচণ্ড গরম বাবা। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে এই শাড়িটা পরলাম সব শেষে, এই ব্লাউজটার সাথে ম্যাচ করে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। অনেকটা লেট হয়ে গেছে, ঠিক আছে, চলো যাওয়া যাক। চলো দেখা হচ্ছে। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মা, আমি আর আমার কাকিমারা আর একটা ঠাকুমা। তো সবাই মিলে কিন্তু রেডি হয়ে গেছি, হেঁটে হেঁটেই যাচ্ছি। আমাদের এখান থেকে তো বেশি দূরে নয়, একদম ঠিক পাশের গ্রামেই। তো সবাই মিলে যেহেতু যাচ্ছি, হাঁটাটাই বেশি হচ্ছে ভালো হবে। আর একটুক্ষণ 10-15 মিনিট সময় লাগে হেঁটে। তো ভাবলাম চলো সবাই হেঁটে হেঁটে গল্প করতে করতে চলে যায়। আর প্রচণ্ড রোদ দিয়েছিল, তাই ছাতাটা নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। চলো পৌঁছে তো আমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। অনেক লোক আসে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছেও গেলাম। দেখো এখানে কত সাইকেল দাঁড়িয়ে আছে, কত লোক। মানে খাওয়া অনেকক্ষণ থেকে, প্রায় 12টা সাড়ে 12টা থেকে স্টার্ট হয়ে গেছে। তো এই যে মা প্রথমে এসে ওখানে সাহায্যটা দিয়ে দিচ্ছে। বাড়িতে চাঁদা কাটতে যে যায়, বাড়িতে দেওয়া হয়নি। আমাদের প্রতি বছর এখানে মানে যখন খেতে আসি, তো ওখানেই হচ্ছে দিয়ে দেয়। আর এখানে কিন্তু প্রতি বছর খাওয়ায়, প্রতি বছর শিবরাত্রির পরের দিন, ঠিক আছে। তো চলো ঠাকুর প্রণাম করে আসি, ঠাকুর দেখিয়ে আসি, শিবলিঙ্গটা তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরে এবারে খেতে বসবো, কারণ খেয়ে দিয়ে আমাকে আবার ছুটতে। তো এই হলো আমাদের পাশের গ্রামের শিবলিঙ্গের মন্দির, যেখানে আমাদের প্রত্যেক বছর কাকিমারা, মায়েরা, আমি হচ্ছে এবারটা করি না, শিবরাত্রির বার করি না, নীল পুজোর বারটা করি। তো আমি প্রথমে গিয়ে একটু নমস্কার করে নিই। আমি যেহেতু এবারটা করিনি, তার জন্য বার করিনি তো কী হয়েছে, ঠাকুরকে প্রণাম করতে কি, তাই না। ঠাকুরের কাছে প্রণাম করতে চলে গেলাম। সব দিন তো চুড়িদার তো পরেই, মাঝে মাঝে ইচ্ছে হয় শাড়ি পরতে, তাই শাড়ি পরেছিলাম। আর এটা হচ্ছে, ঠিক বলতে পারছি না, কিন্তু এবার কিন্তু খাওয়ার দিকে আসতে হবে, কারণ প্রচণ্ড লোকের ভিড়, ঠিক আছে। লাইন দিয়ে দিয়ে প্লেস তোমাকে খুঁজতে হবে। তো এদিকটায় উঠেছে, আবার কিন্তু নতুন লোক দেখো বসেই গেছে, এখনও কিন্তু পাতা দেয়নি। আর এদিকটা হচ্ছে ফাঁকা হচ্ছে, দেখা যাক এদিকটা চান্স পাই কিনা। আর এখানে হচ্ছিল রাধা কৃষ্ণের কীর্তনটা হয়, ওটা কি বলে যেন, নিশিকাবা, তো হচ্ছে দেখো এদিকটা হচ্ছে খাওয়া হয়ে গেছে, এবারে ফাঁকা হবে।
আমার ঠাকুমা জায়গাটা ঘিরেছিল, তো আমরা হচ্ছে সবাই চলে এসেছি, এসে দাঁড়িয়ে আছি। জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে বসবো। এই যে দেখো আমরা বসেও পড়েছি, পরিষ্কার হয়ে গেছে এই পাশটা। আমরা কিন্তু খেতে বসেছিলাম একদম এই যে কীর্তন হচ্ছে ওর সামনে। তো ঠাকুরের প্রসাদ খেতে খেতে এই পুরো কীর্তনের গানগুলো শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কারণ আর কয়েকদিন পর আমাদের এখানেও এই অনুষ্ঠান আছে, বসন্ত উৎসব। আমাদের এখানেও রাধাকৃষ্ণের এই অনুষ্ঠানটা হয়। আমরা সবাই খুব খুব মজা করি। এবছর যেহেতু ফেসবুকে প্রফেশনালভাবে কাজ করছি, তোমাদের সাথে আমার বন্ধুদের সাথে সবটা শেয়ার করব। তো দেখো প্রসাদে ছিল ভাত, ডাল, একটা নবরত্ন, আর রয়েছে হিঁচড়ের তরকারি, আর হচ্ছে শেষে ছিল চাটনি। চাটনির ভিডিওটা আর করা হয়নি, কিন্তু প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। তো এই যে খাওয়া শেষ হয়ে আমরা এবারে হাত ধুতে যাচ্ছি। হাত ধুয়ে এবারে বাড়ির দিকে রওনা দেবো, অনেক দেরি হয়ে গেল। তো আর এটা হচ্ছে শিব আর পার্বতীর মূর্তি বানানো হয়েছে, ওখানে পুজো হয়েছিল। তো এটা বাড়ি যাওয়ার সময় দর্শন করে এবারে বাড়ির দিকে রওনা দিলাম। চলো, এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।